ইস, বৃষ্টি শুরু হয়ে গেল। না, বাড়ি পৌঁছাতে পারবো না। কোথাও দাঁড়াতে হবে, না হলে পুরো ভিজে যাব। ওই ক্যাফেতে গিয়ে একটু বসি। বৃষ্টি বন্ধ হলে না হয় বাড়ি যাব। বাবার, ভেতরে তো দেখছি ভালোই ভিড় আছে। তবে ওদিকে একটা টেবিল ফাঁকা আছে দেখছি। আর ওখানটা দরজার আড়ালে, ওখানেই বসি। বাহ, এখানকার চিকেন স্যান্ডউইচটা খেতে বেশ ভালো। এই দোকান তো বেশি দিন হয়নি খুলেছে, তবে খাবারের মান দারুণ। এই জন্যই বোধহয় এখানে ভিড় ভালোই হচ্ছে। আরে ওই তো একটা সিট ফাঁকা, যাই ওখানেই বসি। মৌমিতার জন্য ওখানেই বসে অপেক্ষা করা যাক। আরে ওখানে একজন আগে থেকেই বসে আছে, আলাপ করা যাক। সরি, কিছু মনে করলেন নাকি? আপনাকে জিজ্ঞেস না করেই এই টেবিলে এসে বসলাম বলে। মনে করে আর কি করব? যাই হোক, আমার খাওয়া শেষ। আমি উঠি। আপনি যতক্ষণ ইচ্ছে হয় বসুন। আরে আরে কি করছেন? আপনি তো দেখছি অল্পেতেই রেগে যান। বসুন বসুন, খাবার তো দেখছি এখনো পড়ে আছে। ধীরে ধীরে খাবারটা শেষ করেই যান। আমি আপনাকে দেখে এখানে এসে বসিনি। আমি আমার ফার্স্ট ডেটের অপেক্ষায় এখানে এসে বসলাম। বাকি টেবিলগুলো ফাঁকা নেই কিনা তাই। ফার্স্ট ডেটের অপেক্ষা? তাহলে এখানে আমার আর বসাই ঠিক হবে না। আপনার সঙ্গে এই মুহূর্তে অন্য মেয়েকে দেখলে সে ভুল ভাববে। বলছেন? ঠিক আছে, মেনে নিলাম। এই মরেছে। এখানে কেন? কি হলো? কাকে দেখে আটকে উঠলেন? ওই যে সবুজ শার্ট পরা ছেলেটা দেখছেন, ও আমার প্রাক্তন প্রেমিক, রজত। আমাদের মধ্যে যা ছিল, সব চুকে বুকে গেছে। তবু যেখানেই দেখা হবে, উল্টা পাল্টা বলে। তাই ওকে এড়িয়ে চলতে চাই। তাই এই মুহূর্তে কি করবেন ভাবছেন? এখন তো আপনি বেরোতেই পারবেন না, কারণ ছেলেটি রিসেপশনে দাঁড়িয়ে। সেটাই তো মাথায় আসছে না, কি করব। আপনি চাইলে আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি। তা কিভাবে সাহায্য করবেন আপনি? খুব সহজ, আপনার বয়ফ্রেন্ড সেজে। তার দরকার নেই, আমি চলি। আরে তিথি যে, হাই, কেমন আছো? হু, এমন ভাব দেখাচ্ছে যেন আমাকে দেখে কত খুশি। কি ব্যাপার, বলছো না কেন কেমন আছো? তার মানে কি এটাই বুঝে নেব যে তুমি ভালো নেই আমাকে ছাড়া? তোমার কল্পনা শক্তি সত্যি খুব ভালো। তবে তোমার ভাবনা সম্পূর্ণ ভুল। আমি ভালোই আছি। তাই বুঝি? তাহলে একা একা রেস্তোরাঁয় আসতে না, সঙ্গে কেউ নিশ্চিত থাকতো। আছে তো, কে বলল নেই? তাই, কোথাও দেখছি না তো। আপনি কি আমাকে খুঁজছেন? আমি তিথির বিয়ে অরণ্য। ও আচ্ছা, আপনার পরিচয়? আমরা বন্ধু। আপনার সাথে আলাপ করে খুশি হলাম। আমিও। বেশ, আমাদের তো খাওয়া শেষ, আমরা চলি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে আজ আমি বিরাট অসুবিধার সম্মুখীন হতাম। ধন্যবাদ দরকার নেই, তবে আপত্তি না থাকলে বন্ধুত্ব করার ইচ্ছে আছে। রাজি। হাই অরণ্য। হ্যালো। অনেকক্ষণ অপেক্ষা করছো নাকি? তা আধ ঘন্টা তো হবেই। তুমি ফোনে যে টাইম বলেছিলে তখনই এসে পৌঁছেছি। মেয়েদের রেডি হতে সময় লাগে, জানো নিশ্চয়ই। তাহলে চলো, ভেতরে যাওয়া যাক। আর সেটা দরকার হবে না বলেই মনে হচ্ছে। এই কথার মানে কি? একটু দেরি হয়েছে বলে তুমি এই কথা বলতে পারো না? দেরি হওয়ার জন্য এই যে কথার মালা গেঁথে তুললে, তারপরেই আমার মনে হলো আমাদের দুজনের মনের মিল হবে না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আপনারা কথা বলুন। এই তুমি কে? তোমার সাথে অরণ্যর সম্পর্ক কি? আমি তিথি। তবে আমার সাথে অরণ্য বাবুর কোনো সম্পর্ক নেই। আমাদের আলাপ তো এই রেস্তোরাঁতেই হলো। একদম মিথ্যে বলবে না। তুমি কি করে ভাবলে আমি তোমার কথা বিশ্বাস করব? এ কি রকমের অভদ্রতা, অঙ্কিতা! এখনই ক্ষমা চাও ওনার কাছে। ওর কাছে ক্ষমা কেন চাইব? কখনো না। এতক্ষণে বুঝতে পারছি, আমাদের দুই বাড়ি থেকে আমাদের সম্বন্ধ পাকা করতে চাইলেও কেন তুমি সম্মতি দিচ্ছিলে না। সে তুমি যা খুশি ভাবতে পারো, আমার আর কিছুই বলার নেই। বেশ, আমারও তোমাকে বলার আর কিছু নেই। তবে তুমি নিজে গিয়ে আমাদের সম্পর্ক না থাকার কথাটা জানিয়ে আসবে। আরে এটা কি করলেন? বান্ধবীকে ভুল বুঝে চলে যেতে দিলেন কেন? ও আমার বান্ধবী নয়, বরং আমার মায়ের বান্ধবীর মেয়ে। আগের থেকেই চিনতাম, তবে প্রেম করার কথাও কোনোদিন ভাবিনি। এখনো মায়ের ইচ্ছে, তাই দেখা করতে এসেছিলাম। তাও তো মায়ের কথায় মেয়েটার সাথে দেখা করতে এসেছিলেন। হয়তো আমার সাথে দেখা না হলে
এতক্ষণে রেস্তোরাঁয় পাশাপাশি বসে গল্প করতে করতে চা বা কফি খেতেন। আমার জন্য সব ভেস্তে গেল। ওর সাথে বসতে হলে আমাকে বাহানা বানাতে হতো উঠে বেরিয়ে যাওয়ার জন্য। আপনি সাথে থাকাতে আর সেটা করতে হলো না। ইস, সব দোষ তো তাহলে আমার ওপরেই পড়ল। আরে না না, তা কেন? কেউ আপনাকে দোষ দেবে না। আচ্ছা, চলি তাহলে। আরে চলে যাচ্ছেন যে বড়। বন্ধু হলাম যখন, তখন ফোন নাম্বার আদান প্রদান করি আগে। বেশ, নাম্বার তো নিলেন, এবার আসি। বাড়ি ফিরে মেসেজ করবেন কিন্তু, না হলে আমি ফোন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। এবার আসি, রাত বাড়ছে। তাহলে তো একা ছাড়া যাবে না। চলুন, বাড়ি পর্যন্ত এগিয়ে দিই।